হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু SSCP ওয়েব ডিজাইন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের চ্যানেলের 56 নম্বর ভিডিওতে চলে এসেছি। আমরা এ যাবত আমাদের চ্যানেলে ওয়েব ডিজাইনের বেসিক বিষয়ের 56টি ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে যাচ্ছি এই ভিডিও থেকে। সো অবশ্যই আপনারা যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখলেই ওয়েব ডিজাইনটা শিখতে পারবেন। তো আজকে আমরা ওয়েব ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ক্লিয়ার প্রপার্টি সম্পর্কে জানবো আমরা। আমি লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রতিষ্ঠান এই বিষয়টি শেখায় না, অধিকাংশ আইটি সেন্টার এ বিষয়ে প্রশিক্ষণ দেয় না, কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেন তারা এ সম্পর্কে বলে না, কেন তারা শেখায় না আমি বলতে পারি না। ওয়েবসাইট বিভিন্ন কোডিং দেখলে আমরা দেখে থাকি যে ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করা হয়েছে। সো ক্লিয়ার প্রপার্টি কি এই সম্পর্কে অবশ্যই আগে আপনাকে বলার দায়িত্ব আমার, তা না হলে আপনি কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে আগ্রহী হবেন না। সো ক্লিয়ার প্রপার্টিটা হচ্ছে এমন, আপনাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আমরা শহরে দেখে থাকি যে চৌরাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ দেওয়া থাকে। সো তাদের কাজই হচ্ছে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করা। সো যখন আমাদের চৌরাস্তার মাঝে সেই চারদিক থেকেই মানুষ আসতে থাকে, তখন কিন্তু গাড়ির ভিড়ে কিন্তু একটা জ্যাম লেগে থাকে। তো তখন কি করে আমাদের ট্রাফিক পুলিশ একদিকের রাস্তাটাকে অফ করে আরেকটা সাইড ক্লিয়ার করে, আবার আরেকটা সাইডের রাস্তাটাকে বন্ধ করে আরেক সাইড কিন্তু ক্লিয়ার করে। সো এভাবে একটি এলিমেন্টের লেফট এবং রাইট সাইড ক্লিয়ার করার জন্য সিএসএস এ রয়েছে সিএসএস ক্লিয়ার প্রপার্টি। সো এই প্রপার্টিটা কিভাবে ইউজ করতে হয় অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ। তো ভিডিওটা শুরু করছি ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা বর্ডার রেডিয়াস সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। আসলে বর্ডার রেডিয়াসটা কি এবং এটি কিভাবে কাজ করে, আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছেন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা দেখব ইউজ অফ ক্লিয়ার প্রপার্টি ইন সিএসএস। কিভাবে সিএসএস এর মাধ্যমে ক্লিয়ার প্রপার্টি ইউজ করে আমরা আমাদের যে কোনো এলিমেন্টের লেফট এবং রাইট সাইডে ক্লিয়ার করে রাখতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছে। দেখুন, এখানে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে আমরা কিন্তু আমাদের বডিতে কোনো কিছু এখনো লিখিনি, এবং কি আমাদের HTML ফাইলের সাথে style.css ফাইলটি কিন্তু লিঙ্ক আপ করা রয়েছে। সো আমরা এই ক্লিয়ার প্রপার্টি বোঝার জন্য সবচাইতে সহজ যে একটি উদাহরণ সেটি দেওয়ার চেষ্টা করব। আমরা শুরুতে এখানে একটি ইমেজ নিব। অবশ্যই আপনারা জানেন যে কিভাবে আমরা আমাদের HTML এর মাধ্যমে ইমেজ নিয়ে আসতে পারি আমাদের ফাইল থেকে। সো এই বিষয় সম্পর্কে আমাদের ইউনিক একটি টিউটোরিয়াল দেওয়া আছে। যারা আজকের এই ভিডিওটিতে নতুন, অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব এই ভিডিওটি আপনারা নাও বুঝতে পারেন, অবশ্যই আপনারা গত ভিডিওগুলো দেখুন অথবা এই ভিডিও ডেসক্রিপশন ফলো করুন। অবশ্যই সিরিয়াল মেনটেন করেই বিষয়গুলো দেখে বোঝার চেষ্টা করুন। আমরা এখানে শুরুতে একটি ইমেজ নিব। এর জন্য আমরা এখানে ইমেজ সিঙ্গেল ট্যাগ IMG ইমেজ নিব। নেওয়ার পরে এখানে আমরা যে কাজটি করব, আমাদের ফোল্ডারের লোকেশনটা এবং কি ইমেজের যে নেম রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো দেখুন, আমরা যেটি কাজ করব, আমাদের এই যে index.html ফাইল এবং style.css ফাইল, এই দুটি ফাইল যেই ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারের সাথেই আমরা একটি ইমেজেস নামক ফোল্ডার কিন্তু আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। আপনারা যদি আমাদের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই বিষয়টি কিন্তু আপনাদের বুঝতে দেরি হয়নি আশা করি। তো দেখুন, আমরা চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে। দেখুন, এখানে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করলাম। দেখুন, এখানে index.html এন্ড style.css ফাইলের সাথে আমাদের ইমেজেস নামে একটি ফোল্ডার রয়েছে। সো এই ফোল্ডারের ভিতরে আমরা যদি প্রবেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু আমি simum.jpg নামে একটি ইমেজ রেখেছি। সো আমরা চাই যে আমাদের এই ইমেজটাকে আমরা ব্রাউজারে লোড করব। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এখান থেকে এই ইমেজের উপর একবার ক্লিক করব, দেন আমরা এখান থেকে Ctrl+A প্রেস করব এবং কি আমরা Ctrl+C প্রেস করে কপি করে নেব। এখন আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই, এখানে দেখুন আমরা আমাদের ইমেজেস নামক ফোল্ডার, সো আমরা এখানে লিখব ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে simum.jpg এবং কি আমরা এখানে অল্টারের এখানে দিয়ে দিব ইমেজ। এখন যদি আমরা আমাদের এই ইমেজের নিচে প্যারাগ্রাফ নেই, সো আমরা এখানে প্যারাগ্রাফ নিব এবং কি আমরা প্যারাগ্রাফ নিয়ে আসার জন্য লরাম ইপসন নামে একটি সাইট রয়েছে যেখানে প্যারাগ্রাফ লেখা থাকে আমাদের প্র্যাকটিসের জন্য। আমরা সেই লরাম ইপসনে চলে যাব। আমরা এখানে এসে যদি লিখে দিই লরাম ইপসন, দেখুন আমাদের নিচে এসেছে লরাম ইপসন।
আমি এখানে ক্লিক করছি। দেখুন এখান থেকে আমি এই যে প্রথম সাইটটা দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করছি। সো দেখুন এখানে লরাম ইপসনে আমাদের কিন্তু খুব সুন্দর করে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। আমরা এখান থেকে জাস্ট এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখন আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসে এসে আমাদের এই প্যারাগ্রাফের ভিতরে পেস্ট করে দেই, এখন যদি সেভ করি, আবার আমরা যদি এটিকে ডুপ্লিকেট করি, এক কথায় আমরা দুটো প্যারাগ্রাফ যদি রাখি আমাদের এই ইমেজের নিচে, আমরা এখানে দুটি প্যারাগ্রাফ রাখলাম ইমেজের নিচে। সো এখন আমরা সেভ করছি এবং কি আমরা ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করছি। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু ইমেজটা এসেছে এবং কি আমাদের প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট হওয়াতে এটি কিন্তু নিচে সম্পূর্ণ স্থান এক কথায় নিয়ে নিয়েছে লেফট টু রাইট পর্যন্ত। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। এখানে দেখুন আমরা একটি কাজ করব, আমরা আমাদের শুরুতেই আমাদের প্যারাগ্রাফ গুলোকে একটি বর্ডার দিয়ে দিব। আমরা এখানে পি লিখে যদি ডিরেক্ট বর্ডার দিয়ে দিই, দেখুন আমরা এখানে বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এখন আমরা সেভ করছি, আবার আমরা ব্রাউজার থেকে লোড করছি। দেখুন আমাদের প্যারাগ্রাফ দুটার কিন্তু বর্ডার এসেছে রেড কালারে, 1 পিক্সেল সলিড রেড একটি বর্ডার পেয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের ইমেজ এক কথায় আমাদের ইমেজটাকে যদি আমরা ফ্লোয়েট লেফট করি। সো দেখুন আমরা এখানে ইমেজটাকে সিলেক্ট করলাম। এখন এখানে যদি আমরা ফ্লোয়েট করে দিই, সাপোজ ধরুন যে আমি ফ্লোয়েট লেফট করে দিই শুরুতে, এখন যদি আমি সেভ করি এবং কি ব্রাউজারটিকে লোড করি, তাহলে দেখুন যখনই আমরা ইমেজের ফ্লোয়েট লেফট করলাম তখনই কিন্তু ইমেজটা একবারে লেফটে চেপে গেল এবং কি নিচে যে আমাদের প্যারাগ্রাফগুলো ছিল এগুলো কিন্তু ইমেজের নিচে এক কথায় ঢুকে গেছে। সো ইমেজটা আমাদের প্যারাগ্রাফের উপরে রয়েছে, ফ্লোয়েট লেফট করে দেওয়াতে একটির উপর আরেকটি কিন্তু এখানে উঠে গেছে এভাবে। তো দেখুন এখানে একটি বিষয় বোঝার চেষ্টা করুন, আমরা তো এরকমটা চাইনি। সো আমরা যদি চাই যে আমাদের ইমেজটা ফ্লোয়েট লেফটে থাকবে অথবা রাইটে থাকবে, বাট আমাদের এই যে প্যারাগ্রাফ দুটো রয়েছে এর ভিতর যে কোনো একটি প্যারাগ্রাফ, সেটি নিচেরটাও হতে পারে, এই প্যারাগ্রাফটা আমাদের কিন্তু ভিতরে ঢুকে থাকবে না। এক কথায় আমরা এটির ক্লিয়ার প্রপার্টি ইউজ করতে পারি। তো ক্লিয়ার প্রপার্টি ইউজ করার যখনই আমরা ইউজ করব তখনই কিন্তু আমাদের এই নিচের প্যারাগ্রাফটাকে যদি আমরা ক্লিয়ার লেফট করে দেই, তাহলে কিন্তু এটি লেফট সাইডটাকে ক্লিয়ার করে নিবে এবং কি এটি সম্পূর্ণই এই ইমেজের নিচে চলে আসবে। এক কথায় তার লেফটে সে ইমেজকে রাখবে না, এই প্যারাগ্রাফটার লেফটে কিন্তু ইমেজটা থাকবে না, এক কথায় প্যারাগ্রাফের উপরে ইমেজ শো করবে না। সো দেখুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। এখানে যদি আমরা আমাদের এই প্যারাগ্রাফটাকে একটা ক্লাস দিয়ে দিই, দেখুন আমরা এখানে ক্লাস দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা এখানে ক্লাসটা দিয়ে দিব ক্লিয়ার। এখন আমরা এই ক্লাসটিকে সিলেক্ট করছি এবং এখানে এসে পেস্ট করে আমরা যদি এটার যদি আমরা ক্লিয়ার লেফট করে দিই, তো দেখুন এখানে আমরা আমাদের এই ক্লিয়ার ক্লাসটাকে সিলেক্ট করলাম এবং কি এটির ক্লিয়ার লেফট করে দিলাম। এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু এই নিচের প্যারাগ্রাফটার লেফট সাইডটা ক্লিয়ার রয়েছে। এক কথায় তার লেফটে শেয়ার কাউকে স্থান দেয়নি, এক কথায় তার লেফট সাইডটা ক্লিয়ার রেখেছে। বাট আমরা যদি এখন ইমেজটাকে ফ্লোয়েট রাইট করে দেই, এখন সেভ করছি, আবার ব্রাউজারটিকে লোড করছি, তাহলে দেখুন যখনই আমি ফ্লোয়েট রাইট করে দিলাম তখনই কিন্তু আবার প্যারাগ্রাফটা ঢুকে গেল। সো এখন যদি আবার আমরা এখানে এসে এই ক্লিয়ারটাকে রাইট করে দিই, তাহলে কিন্তু এবার পেজটিকে লোড করার পরে আবার সেই প্যারাগ্রাফটি নিচে চলে আসলো। সো দেখুন আমরা যখন আমাদের ইমেজের ফ্লোয়েট লেফট করেছিলাম তখন কিন্তু আমরা এই প্যারাগ্রাফের লেফট সাইডটা ক্লিয়ার করেছিলাম, সেই জন্যই কিন্তু এটি লেফটে ক্লিয়ার হয়েছিল। বাট যখনই আমরা ইমেজটার ফ্লোয়েট রাইট করলাম তখন কিন্তু এই প্যারাগ্রাফের রাইট সাইড ক্লিয়ার করা ছিল না, সেই জন্য এটি কিন্তু উপরে ঢোকা ছিল। যখনই আমরা ফ্লোয়েট রাইট করার পরে এই প্যারাগ্রাফটাকে ক্লিয়ার রাইট করে দিলাম তখনই কিন্তু এটি নিচে নিচে চলে আসলো। সো দেখুন এখন যদি আমরা আবার নোটপ্যাড প্লাস প্লাসে চলে এসে এখানে যদি আমরা ক্লিয়ার বোথ করে দিই, দেখুন ক্লিয়ার বোথ করে এখন আমি সেভ করছি, আবার আমি ব্রাউজারটিকে লোড করছি, তাহলে দেখুন আমাদের কিন্তু লেফট রাইট দুই সাইডেই কিন্তু প্যারাগ্রাফের ক্লিয়ার অবস্থায় রয়েছে। সো এইভাবেই ক্লিয়ার প্রপার্টি ইউজ করতে হয়। অবশ্যই আপনারা বিষয়টি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও সিরিয়াল মেনটেন করেই দেখার চেষ্টা করবেন, তবেই কিন্তু ওয়েব ডিজাইন খুব সহজেই শিখতে পারবেন। যারা বিগিনার তাদের জন্য শুধুমাত্র আমি রেকমেন্ড করতেছি, অবশ্যই আপনারা আমাদের সেই গত ভিডিওগুলো ভালোভাবে দেখুন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর ওয়েব ডিজাইনে নতুন হলে ওয়েব ডিজাইনের আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল আইকন। সো ভিডিওটা এখানেই শেষ করছি, খুদা হাফেজ।